পর্যন্ত এর কোনো নজির নেই। আমরা তাদের বিবেকের কাছে বিনয়ের সাথে বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে দেশের ভেতরে বাইরে যে প্রচারণা চালানো হচ্ছে সেটাই সাম্প্রদায়িক দোষে দুষ্ট। আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে যাবৎ ধর্মের ভিত্তিতে দাঙ্গা ফাসাদের ঘটনা ঘটেনি, কারণ ইসলাম এর অনুমোদন দেয় না। ইসলামের অনুসারীগণ কখনো সাম্প্রদায়িক মন মানসিকতা পোষণ করে না। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। জামাত ইসলামী বাংলাদেশের রোকন সম্মেলন 2006-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, এক্সেলেন্সিস, জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সম্মেলনে আগত রোকন ভাই ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ইনসাফপূর্ণ বিশ্বজনীন ও সার্বজনীন আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে একটি আধুনিক প্রগতিশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার, গণতন্ত্রকে সমুন্নত রাখার এবং স্বাধীনতা সর্বত্র অটুট অক্ষুণ্ণ রাখার ব্যর্থহীন অঙ্গীকারের ভিত্তিতে জামাত ইসলামী তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। তাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, যারা উপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। তাদের ঐতিহাসিক ভূমিকা ও আত্মত্যাগকে অর্থবহ করার জন্য আমাদের প্রিয় জন্মভূমিকে মুক্ত স্বাধীন রাখার এবং স্বনির্ভর সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন বিগত নির্বাচনের মাত্র 20 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কস্থ টুইন টাওয়ার ধ্বংসের মতো মর্মান্তিক ঘটনার ফলে গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতির উপর তার সাংঘাতিক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ইসলাম ও মুসলিম উম্মাহ সর্বব্যাপী এক মর্মান্তিক যুদ্ধের শিকার হয়েছে, যার নগ্ন প্রকাশ ঘটেছে আফগানিস্তান ও ইরাকের মতো দুটি মুসলিম দেশে সামরিক অভিযানের মাধ্যমে। এছাড়া মুসলিম দেশগুলো এক প্রকারের আরোপিত সন্ত্রাসে বিপর্যস্ত হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় মানবাধিকার, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধের কথা আজ একটি ফাঁকা বুলি মাত্র। মুসলিম উম্মার বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনকে বৈধ করার জন্য তথাকথিত ইসলামী জঙ্গিবাদের ধোঁয়া তোলা হচ্ছে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইসলামকে সন্ত্রাসের সাথে একাকার করা হচ্ছে, আর ইসলামী সংগঠন ও ব্যক্তিত্বকে সাজানো হচ্ছে সন্ত্রাসী হিসেবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের সাথে কোনো প্রকারের সন্ত্রাসবাদের সম্পর্ক নেই, এটা তাদেরও অজানা নয়। তারা নিজেরাই কিছু পথভ্রষ্ট, বিপদগামী, বিভ্রান্ত ধর্মান্ধদের মাধ্যমে তথাকথিত ইসলামী জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে, লালন পালন করছে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করাচ্ছে। আর তার দায় দায়িত্ব বিশ্বব্যাপী পরিচিত প্রতিষ্ঠিত ইসলামী দল বা সংগঠন সমূহের উপরে চাপানোর অপচেষ্টা করছে। আজ মুসলিম বিশ্বের কোনো একটি দেশও এই চক্রান্ত ষড়যন্ত্রের বাইরে নয়। একটা সম্ভাবনাময় গণতান্ত্রিক মুসলিম দেশ হিসেবে তাই বাংলাদেশের বিরুদ্ধে চলছে নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র। তাই আমাদের এই প্রিয় জন্মভূমিকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য দেশের ভেতরে বাইরে চালানো হচ্ছে অযৌক্তিক ও অবান্তর প্রচারণা। শারদীয় জোটের বিগত জাতীয় নির্বাচন ঐতিহাসিক বিজয় ও 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে যারা মেনে নিতে পারেনি, তারা বিরাজমান আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগানোর অপকৌশলের আশ্রয় নেয়। আল্লাহর মেহরবানিতে জামাত ইসলামীও এক্ষেত্রে দায়িত্বশীল, গঠনমূলক, বলিষ্ঠ এবং আপোষহীন ভূমিকা পালনে সক্ষম হয়েছে।
আমিরে জামাত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, জোট সরকার আল্লাহর মেহেরবানীতে বিগত 4.5 বছরে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রায় প্রতিটি সেক্টরেই উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। শিক্ষা বিস্তারে ও সম্প্রসারণে, সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচনে, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা জাতির জন্য একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত হবে। কৃষি খাতে ব্যাপক ভর্তুকির মাধ্যমে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ 5,000 টাকার কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বিধান, দারিদ্র্য বিমোচন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অগ্রাধিকার পেয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা গ্রহণকারীদের সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সামাজিক খাতের এই সুযোগ ও প্রবৃদ্ধি এমনকি ভারত পাকিস্তানের চেয়েও বেশি। শিল্পের বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি খাতকে প্রয়োজনীয় ও সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। মাননীয় শিল্পমন্ত্রী বলেন, প্রিয় ভাই ও বোনেরা, 2001-2 অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 4.42%, যা 2004-5 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 5.38%। এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 2005-6 অর্থ বছরে এ প্রবৃদ্ধির হার 6.5% অতিক্রম করবে। আওয়ামী লীগ আমলে জনগণের মাথাপিছু আয় ছিল $362, 2004-5 অর্থ বছরে তা বেড়ে $470 উন্নীত হয়েছে। 2005-6 অর্থ বছরের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞদের অভিমত। আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করার সময় দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল মাত্র $100 মিলিয়ন, বর্তমানে তা $300 মিলিয়ন বেশি। কোঠা প্রথা উঠে যাবার পর গার্মেন্টস শিল্পের রপ্তানি বাজারে ধস নামার আশঙ্কা করা হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে এবছরে ইতিহাসের সর্বোচ্চ রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। মাত্র এই কারণে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য জ্বালাও পোড়াও ভাঙচুরের ইন্ধন যোগাচ্ছে। কারণ স্বনির্ভর, সমৃদ্ধ ও কার্যকর বাংলাদেশ তাদের কাম্য নয়। আমিরে জামাত বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটির সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঘোষণা করেছেন, তারা আবার ক্ষমতায় এলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবেন। বিবিসি তার সকণ্ঠের এই ঘোষণাটি প্রচার করেছে। ইতিপূর্বেও তারা ৭২ থেকে ৭৫ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এটি করেছিল। শুধু তাই নয়, ইসলামী শিক্ষা সংস্কৃতির নাম নিশানা মুছে ফেলারও চেষ্টা করতে কসুর করেনি। প্রিয় ভাই ও বোনেরা, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিকভাবে বিতর্কিত বানানোর অপপ্রয়াস চালানো হচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিষয়টি জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছে। এর অধীনে ইতিপূর্বে 3টি নির্বাচন হয়েছে। অতএব চতুর্থবারের নির্বাচনে এ নিয়ে বিতর্ক সৃষ্টি একেবারেই অযৌক্তিক। প্রিয় ভাই ও বোনেরা, জামায়াত ইসলামী একটি পূর্ণাঙ্গ সার্বিক ইসলামী আন্দোলনের সংগঠন। কোরআন ও সুন্নাহর আলোকে বুদ্ধিবৃত্তিক উপায়ে যুক্তির ভিত্তিতে ইসলামের বিশ্বজনীন ও সার্বজনীন আদর্শ উপস্থাপন এর মূল কাজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি, কল্যাণ, নিরাপত্তা, ইনসাফের নিশ্চয়তা বিধানী ইসলামী আদর্শের অনিবার্য দাবি। বর্তমান বিশ্বে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দারিদ্র্য বিমোচনের স্লোগান সর্বাধিক প্রাধান্য পেয়ে আসছে। এক্ষেত্রেও ইসলামী আদর্শ এবং নীতি নৈতিকতা সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম, এটাও প্রমাণ করার সময় এসেছে। ইসলামী নারীর অধিকার প্রসঙ্গে আমিরে জামাত বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধের ব্যাপারে যারা এযাবৎ ধর্মকে প্রতিবন্ধক রূপে দেখে আসছেন, ইসলামের সঠিক পরিচয় পেলে তারাও অবশ্যই একে নারীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হিসেবে দেখতে পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এর সফল বাস্তবায়নের জন্য আল্লাহর আইনের কল্যাণকর দিক মানুষের সামনে যুক্তির মাধ্যমে বাস্তবসম্মত উপায়ে তুলে ধরা যেমন জরুরি,
তেমনি সৎ লোকের শাসনের স্লোগানকে অর্থবহ করতে হলে সততা ও দক্ষতার মূর্ত প্রতীক হিসেবে জনমানুষের আস্থা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণার অভাবে আল্লাহর আইন সম্পর্কে অনেকের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি আছে, যা দূর করার জন্যে আমাদের দাওয়াতি তৎপরতাকে আরও কার্যকর করতে হবে। সুধীমণ্ডলী, আজকের এই সম্মেলনের পক্ষ থেকে দেশের বিদগ্ধ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের কাছে একটি আবেদন রাখতে চাই। যারা আন্তরিকভাবেই রাজনৈতিক নেতৃত্বে সৎ মানুষ দেখতে চান, যারা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা কামনা করেন, যারা বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা আন্তরিকভাবে কামনা করেন, তারা জামাত ইসলামীকে নিকট থেকে পর্যবেক্ষণ করার জন্য এগিয়ে আসলে দেশ ও জাতির একটা বড় উপকার করার সুযোগ পাবে। অমুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলাম সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা শুধু স্বীকারই করে না, তাদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণেরও দায়িত্ব নেয়। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলামের অনুসারীদের পক্ষ থেকে কোনো ধর্মের লোকদের জানমাল ইজ্জত আবরুর প্রতি হুমকির কোনো কারণ নেই, আজ পর্যন্ত এর কোনো নজির নেই। আমরা তাদের বিবেকের কাছে বিনয়ের সাথে বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে দেশের ভেতরে বাইরে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটাই সাম্প্রদায়িক দোষে দুষ্ট। আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে যাবৎ ধর্মের ভিত্তিতে দাঙ্গা ফাসাদের ঘটনা ঘটেনি, কারণ ইসলাম এর অনুমোদন দেয় না। ইসলামের অনুসারীগণ কখনো সাম্প্রদায়িক মন মানসিকতা পোষণ করে না। আমিরে জামাত এই সম্মেলনের মাধ্যমে দেশবাসী, 4 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদেরকে আগামী নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, জামাত ইসলামী বাংলাদেশ সব সময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রেখে আসছে। আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই ভূমিকা অব্যাহত থাকবে এবং আরও জোরালো হবে, এই সংকল্প ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন